এটা এই যে মোহামেডান সাফল্য পেল, এটা আমি বলে নয়, আমাদের ফুটবল লাভার যতগুলো পশ্চিমবঙ্গে আছে সবাই তারা খুশি হবে। কারণ আমরা জ্ঞান হওয়ার পর থেকে জেনে এসেছি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। সেই মোহামেডান ক্লাব যখন এক একটা খেলাতে উজ্জ্বল হয়ে ওঠে, এক একটা টুর্নামেন্টে উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু এই যে আইএসএলে আসাটা, আইএসএলে চান্স পাওয়াটা একটা বিরাট ব্যাপার। এটা আমরা ভীষণ খুশি। কারণ সবাই আমরা মুখে মুখে বলতাম যে কবে আমরা একসঙ্গে আবার আমাদের এই তিনটে ক্লাব আইএসএলটা খেলবে। সেই সুযোগটা পাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবং সমস্ত কর্মকর্তাদের, খেলোয়াড়দের। এটা খুব দরকার ছিল ফুটবলের ভালোর জন্য, আমাদের পশ্চিমবঙ্গে ফুটবলের ভালোর জন্য, বাঙালি ছেলেদের জন্য, ভারতীয় ফুটবলারদের জন্য এটা খুব দরকার ছিল। সেটা ওরা করে দেখিয়েছে, সেই জন্য তাদের আবার কংগ্রাচুলেশন জানাচ্ছি। এবং আমি আগেই বলেছি যে শুধু আমরা নয়, আমাদের সমস্ত পশ্চিমবঙ্গ বলবো না, ভারতবর্ষের সবাই কিন্তু আমার মনে, কারণ ভারতবর্ষের অনেক খেলোয়াড় কিন্তু মোহামেডান ক্লাবে খেলে গেছে। তারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে মোহামেডান। হ্যাঁ, দিদি তো সবসময় বলতেন, দিদি বলেও ছিলেন বিভিন্ন জায়গায়, আমাদের এই মোহনবাগান ক্লাবেও যখন এসেছিলেন তখন বলেছেন যে মোহামেডান স্পোর্টিংও একদিন খেলবে। এইটা একটা ওনার সেই কথাটা যে ফলে গেল, এটাও একটা, কারণ কি উনি ভীষণ স্পোর্টস লাভার, তিনি খুব ভালোবাসেন যে ইস্টবেঙ্গল, মোহামেডান এটা উঠবে না, এটা ওনারও খুব খারাপ লাগতো। আর ছোটবেলায় উনিও শুনে এসছেন মোহামেডান ক্লাব। হ্যাঁ, এটাই আমরা চাইছিলাম সবসময়, আমরা সেটা হয়েছে, সেই জন্য আমরা সত্যি খুব ভালো লেগেছে। কালকে রাত্রে যখন খবরটা পেলাম, মানে ভীষণ, এখন খেলা দেখার অত সময় হয় না, পাই না, কিন্তু আমি খুব খুশি হয়েছি। এবং আমি মানুষের সঙ্গে কথা বলেছি, মানুষও বললো যে বিদেশ সত্যি এটা খুব, আর এটা দরকার ছিল, ভীষণ দরকার ছিল। আপনি যেটা বললেন বাংলার ছেলে, বাংলা মানে তিনটে দল, বাঙালি সেরকম সুযোগ পায় না, সুযোগ পায় না, ওইটা বললে ভুল হবে। এখন আমাদের যে আগে মধ্যবিত্ত ছেলেরা খেলতো, সেই খেলাটা কমে গেছে। তারা এখন মোটরসাইকেল, সাইকেল আর মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়। ওইটা যতক্ষণ না হবে, ওই খেলাধুলাটা যতক্ষণ বাড়ি থেকে শুরু না হবে, ততক্ষণ কিছু করা যাবে না। কারণ আমাদের একাডেমি এখনও আছে, বলতে পারবে না যে একাডেমি নেই। মোহনবাগানের একাডেমি আছে, ইস্টবেঙ্গলের একাডেমি আছে, এবং মোহামেডানেরও আছে। তাহলে সেখানে সেই ক্ষেত্রে যদি আমাদের খেলোয়াড়রা, আমাদের নতুন করে যে খেলোয়াড়রা তৈরি হবে, সেই খেলোয়াড়রা যদি না খেলে, তাহলে কোথা থেকে আমরা খেলোয়াড় পাবো? খেলতে হবে, ওদের তো খেলতে হবে। এবার আপনি কোচ রহিম সাহেবের অনেক কথা শুনেছেন, আপনি পিকে আর একেও দেখেছেন, অমলটাকে আপনি কোথায় রাখবেন বর্তমান কোচদের? সেই দেখুন, সেই আজকে এই সব কোচেরা যে তার অ্যাচিভমেন্ট এনেছেন, আজকে অ্যাচিভমেন্ট এনেছেন তারা এই খেলোয়াড় দিয়ে, এবং তাদের তো তখন ট্যালেন্টেড খেলোয়াড় অনেক বেশি ছিল, এবং কোচ সেই ট্যালেন্টেড খেলোয়াড়দের নিয়ে যে আজকে আমাদের মেডেল পেয়েছে, আমাদের যে সেই মেডেলগুলোর জন্য আমরা সব সময় বলবো যে সেই সব কোচ কিন্তু আজকে রহিম সাহেবের নাম আমরা শুনেছি প্রদীপদার কাছে, চুনিদার কাছে, অরুণদার কাছে। সেই রহিম সাহেবের জন্য যে আজকে যে আমাদের একটা প্রিমিয়ার শো হবে, এটা সত্যি খুব মানে ভালো লাগছে। কারণ এই সব লোককে কিন্তু তুলে ধরতে হবে। আমাদের যেমন অচ্যুত ব্যানার্জি আছেন, আমাদের আগে আমাদের পাগলা খোকন বলতো, পাগলা খোকন যাচ্ছে, এইসব কোচ কিন্তু নীরবে হারিয়ে গেছে। কোচ ছিল তখনকার, কিন্তু কোচ ছিল এবং ট্যালেন্টেড খেলোয়াড়ও ছিল। এই দুটোর মিশ্রণে একটা অ্যাচিভমেন্ট হয়, এবং সেই অ্যাচিভমেন্টটা তখন হয়েছে। সেই জন্যই আজকে তাকে যে মনে করে আজ আবার নতুন করে তাকে যে আমাদের এই নতুন এই সমাজে, মানে এই ইয়াং জেনারেশনের মধ্যে যে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। কারণ ইয়াং জেনারেশন এই সম্বন্ধে আমরাই জানি না, ইয়াং জেনারেশন তো জানবেই না। তারা আজকে খেলার মাঠে আসে, এখন কিন্তু অনেক ছেলে মাঠে আসে, অনেক ছেলেমেয়েরা মাঠে আসে, কিন্তু তারাও যদি এইসব শোনে, এইসব দেখে যে এইরকম কোচ ছিলেন, যে কোচ কোনোদিন কোনো জায়গায় ট্রেনিং নেননি, কিন্তু তিনি পড়াশোনা করে আজকে আমাদের
মেডেল এনে দিয়েছেন, গোল্ড মেডেল, এশিয়ান গেমসে গোল্ড মেডেল এনে দিয়েছেন, সেইটা শোনার পর ওদের একটা অন্যরকম অনুভূতি হবে এবং ওরা খেলার মাঠে আসার জন্য আরও পাগল হবে। শুধু এবার খেলার মাঠে আসা নয়, এবার নতুন করে বাচ্চাদের তুলে ধরা, সেটাও কিন্তু ওই যারা নাকি সাপোর্টার তারা তো করবেন, এটা মা বাবাকে করতে হয়। সেই মা বাবা যদি এখন এইগুলো দেখে, এই উদ্দীপনা, উন্মাদনা এগুলো দেখে যদি তারা নতুন করে ভাবে যে না, ছেলেদের খেলাধুলা শেখাতে হবে, তাহলে কিন্তু আমাদের বাঙালি ছেলেদের আসতে হবে। বাঙালি ছেলে না হলে আমাদের, তাহলে ক্যালকাটা ফুটবল লিগ কি আরো নতুন করে কোনো নতুন নিয়ম কানুন মানে চেষ্টা করছে, যেমন আমাদের চেষ্টা করছে যে ভারতীয় খেলাদের দিয়ে লিগ খেলা, বাঙালি ছেলেদের দিয়ে লিগ খেলা, এই চেষ্টাগুলো থেকেই কিন্তু আসবে। এটা করছে এখন কল্যাণ আজকে অনেক অনেক কাজ করছে, এআইএফএফ এ গিয়ে অনেক কাজ করছে, এটাও একটা কিন্তু ভালো দিক, কারণ মেয়েদের খেলাটাও তুলে ধরছে। আজকে যে মেয়েদের খেলাটা যে জায়গায় আসছে, এটাও কিন্তু আমাদের ভারতবর্ষের কাছে একটা বড় দিক এটা।